ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিতে স্যার কাইর স্টারমার ইউক্রেনের সাথে ১০০ বছরের যুগান্তকারী অংশীদারিত্ব স্বাক্ষর করতে কিয়েভে এসেছেন। এই চুক্তিটি দেশটির প্রতি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ অর্থনৈতিক ও সামরিক সহায়তাকে আনুষ্ঠানিকভাবে রূপ দেবে এবং আরও কিছু প্রস্তাব দেবে। গত গ্রীষ্মে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম দেশ সফর। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পুনরায় প্রবেশের কয়েকদিন আগে ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের কাছ থেকে দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করতে আগ্রহী। এই আশঙ্কায় যে একটি নতুন মার্কিন প্রশাসন রাশিয়ার সাথে শান্তি স্থাপনের জন্য ইউক্রেনকে চাপ দিতে শুরু করতে পারে। কিয়েভে ছুটে আসা অন্যান্য প্রধানমন্ত্রীদের বিপরীতে স্যার কাইর তার সময় নিয়ে সফর করেছেন, কিন্তু ৬ মাস দায়িত্ব পালনের পর তিনি রাশিয়ার অবৈধ এবং বর্বর আক্রমণ বলে অভিহিত করে দীর্ঘমেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেন এসেছেন। কিয়েভ রেল স্টেশনে তাকে স্বাগত জানান ইউক্রেনে নিযুক্ত যুক্তরাজ্যের মার্কিন রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এবং লন্ডনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভ্যালেরি জালুজনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, যা বিজ্ঞান থেকে সংস্কৃতি পর্যন্ত ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করবে, বিশেষ করে নিরাপত্তার উপর। দেশটির ভ্রমণের সময় স্যার কিয়ার বলেন, এটি কেবল বর্তমান পরিস্থিতির বিষয় নয়, এটি পরবর্তী শতাব্দীর জন্য আমাদের দুই দেশে বিনিয়োগের বিষয়ও। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইউক্রেনকে তার নিকটতম অংশীদারের থেকে দূরে সরিয়ে নেয়ার উচ্চাকাঙ্ক্ষা একটি বিশাল কৌশলগত ব্যর্থতা। পরিবর্তে আমরা আগের চেয়েও ঘনিষ্ঠ এবং এই অংশীদারিত্ব সেই বন্ধুত্ব পরবর্তী স্তরে নিয়ে যাবে। তিনি আরো যোগ করেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পছন্দ মার্কো রুবিও এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে যুদ্ধের অবসান দেখতে উভয় দেশকে ছাড় দিতে হবে। বৃহস্পতিবারের ঘোষণায় আরো সামরিক এবং অর্থনৈতিক সহায়তার কথা বলা হয়েছে, পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। জেলেনস্কির পূর্বে বলেছিলেন যে ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধের জন্য তিনি সুরক্ষা গ্যারান্টি পেতে যুক্তরাজ্যের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। ন্যাটোতে যোগদান তার ইচ্ছা তালিকার শীর্ষে রয়েছে, তবে ইউক্রেনও চায় যে তার মিত্ররা যুদ্ধ বন্ধ হলে দেশে শান্তিরক্ষী পাঠাবে। বর্তমান ফ্রন্টলাইনে টহল দেওয়ার জন্য যে কোনো শান্তি চুক্তিতে একটি বাফার জোনে পরিণত হতে পারে। সফরের আগে জেলেনস্কি বলেছিলেন যে এটি এমন একটি বিষয় যা তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। এটি যুক্তরাজ্য ইতিমধ্যে ইউক্রেনকে যে 12.8 বিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে তার উপর ভিত্তি তৈরি করে। দেশটি ইতিমধ্যেই যতদিন সময় লাগে প্রতি বছর দেশটিকে 3 বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেন ইতিমধ্যে সীমান্ত থেকে দূরে রাশিয়ার সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করার জন্য ব্রিটিশ সরবরাহিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। গত বছরের শেষের দিকে তাদের আগমন কিয়েভ স্বাগত জানিয়েছে এবং মস্কো এর তীব্র সমালোচনা করেছেন। একটি চুক্তি এবং একটি রাজনৈতিক ঘোষণার মাধ্যমে গঠিত এই অংশীদারিত্ব আগামী কয়েক বছরের মধ্যে সংসদে স্থাপন করা হবে। এর পরিকল্পনা পরবর্তী রক্ষণশীল সরকারের অধীনে শুরু হয়েছিল। স্যার কিয়ার এর আগে 2023 সালে বিরোধী দলীয় নেতা থাকাকালীন ইউক্রেন সফর করেছিলেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকে ডাইনিং স্ট্রিটে দুবার রাষ্ট্রপতি জেলেনস্কিকে আতিথ্য দিয়েছেন।